ও এখান থেকেই শহরের ভিউটা দেখো। এই হচ্ছে আমার ঠিক বাঁদিকে রয়েছে সোনাডা। চল তারক হবে হবে। আর রোড দেখো, এই হচ্ছে আই লাভ চিমনি। সামনের ভিউটা দেখো, এই দেখো পাহাড়, অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, তো এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং হোটেলে। এখন ঘড়ির সময় বলছে দুপুর 12:10। তো আমাদের ঠিক হয়েছে এখান থেকে আমরা যাব বাইকে করে চিমনি পার্ক। আমাদের রুমের জানলা থেকে, উইন্ডো থেকে একটা অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। দেখো শুধু, এই হচ্ছে দৃশ্যটা দেখো। ও কি অপরূপ দৃশ্য লাগছে না, তাই না? এখন ঘড়ির সময় হচ্ছে বেলা 12:30। তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমাদের হোটেল থেকে, মানে দার্জিলিংয়ে যে হোটেলে আমরা রয়েছি, হোটেল ভ্যালি ভিউতে, ওখান থেকে চিমনি পার্কের মানে দূরত্ব হচ্ছে মাত্র 26 কিলোমিটার। তবে এই রোডটা অতটা চড়া নয়, তো মাঝে মধ্যে একটা 4 চাকা চলে আসলে সাইড দিতে একটু অসুবিধা হয়ে যায়। আর সূর্যের আলোটা দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের এই প্রকৃতির রূপ এক অসাধারণ। নিচ থেকে, এখান থেকে দেখো নিচে কেমন লাগছে দৃশ্যটা। ওই যে মেঘ পাহাড় দিয়ে ভেসে যাচ্ছে, এই দৃশ্যটা দেখ, এই দৃশ্যটা দেখেছো? ও অসাধারণ, কি সুন্দর লাগছে না? আমরা অনেকে ভাবি যে পাহাড়ে যারা থাকে তাদের জীবন জীবিকা খুবই সহজ। না বন্ধু, আমাদের এটা ভুল ধারণা। একমাত্র যারা এখানে থাকে তারাই জানে যে এখানকার যে জীবন জীবিকা। এখানে দেখো কি সুন্দর কিউট কিউট কুকুরগুলো। আমাদের কলকাতায় এরকম কুকুর নাকি বাজারে বিক্রি হচ্ছে, তাও অনেক দামে, 6,000 5,000। আর এখানে দেখো ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। ও এখান থেকেই শহরের ভিউটা দেখো, কি সুন্দর বাড়িগুলো দেখো। আর মেঘটা দেখেছো ঠিক কতটা উপরে, একদম পুরো পাহাড় ছুঁয়ে যাচ্ছে মেঘটা। এখান থেকে সোনাডা মাত্র 8 কিলোমিটার, কার্শিয়াং 24, শিলিগুড়ি 68 কিলোমিটার। দেখেছো কি সুন্দর আঁকা বাঁকা আমাদের সাথে টয় ট্রেনের লাইনটা যাচ্ছে। আর ডান দিকে সারি সারি পাইন গাছ, ডান দিক সামনে, মানে চারিদিকেই। আর রাস্তাটার যে সিনিক বিউটি না, অসাধারণ। আর বলতে না বলতে এই ওয়েদারটা পুরো একদম চেঞ্জ। এক্ষুনি কি সুন্দর সূর্য ছিল, আলো ছিল, আর আবার দেখো এখন মেঘলা আকাশ। আমি তোমাদেরকে বলছিলাম না, আস্তে আস্তে দেখো মেঘগুলো পাহাড় ছুঁয়ে যাচ্ছে। দেখেছো কত ট্যুরিস্ট, অনেকে এসছে বা আসছে, অনেকে আবার ফিরে যাচ্ছে, অনেকে আবার উত্তরবঙ্গকে টাটা বাই বাই বলে যে যার আবার ডেস্টিনেশন অর্থাৎ বাড়ি ফিরে যাচ্ছে। বলতে গেলে দার্জিলিংয়ের আজকের হচ্ছে আমাদের লাস্ট দিন। তো কালকে আমরা বেরিয়ে পড়বো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই দেখো, এই হচ্ছে মনেশ্রী সোনাডার। এখানে আমরা এক্ষুনি যেটা পার করলাম ওটা হচ্ছে সোনাডা মনেস্ট্রি। তো তোমরা চাইলে এই মনেস্ট্রিটাকে একদিনের জন্য ঘুরতে পারো, তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। দেখো চারিদিকে শুধু কি সুন্দর দোকানপাটগুলো, দেখো দেখো কি সুন্দর রেল লাইনের পাশে দোকানপাটগুলো। এখান থেকে যখন টয় ট্রেনটা যায় না, তখন কেমন লাগবে বলো তো, একটা হেরিটেজ ফিল। দেখো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর জায়গা, সেখানেই আমাদের এই যে রয়েছে টয় ট্রেনের লাইন। এই হচ্ছে আমার ঠিক বাঁদিকে রয়েছে সোনাডা রেলওয়ে স্টেশন টয় ট্রেনের। জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, উপরে দেখো কি সুন্দর ছোট ছোট যেন ক্রিসমাস ট্রি মনে হয় লাগানো রয়েছে, যেন ক্রিসমাস ট্রিকে বসানো রয়েছে। তবে মনে হচ্ছে এই জায়গাটা কিছুটা ফাঁকা করে দিয়েছে গাছ কেটে, হয়তো কোনো রাস্তা হচ্ছে বা রাস্তার জন্য ওইটাকে কাটা হয়েছে, নইলে ওরকম ঘন থাকতো। বাইক একটা যদি থাকে না,
আর কি চাই, মানে বাইক হচ্ছে একটা ইমোশন। আর পাহাড়, তার সাথে পাহাড় যদি হয়, ও, সেই জন্য তো বেশিরভাগ বাইকাররা পাহাড়ের টানে চলে আসে, কারণ পাহাড়েই একমাত্র সেই শান্তিটা। একটুকুনি বলবো না যে সমতলে শান্তি নেই, মানে সমুদ্রে, মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে এক একটা বৈশিষ্ট্য রয়েছে। পাহাড়ের এক আলাদা বৈশিষ্ট্য, সমতলে একটা আলাদা বৈশিষ্ট্য, তবে রাজস্থান গেলে মরুভূমিতে তার একটা আলাদা বৈশিষ্ট্য, মানে কালচার, তোমার আবহাওয়ার দিক থেকে, গ্লোবাল ওয়েদারের দিক থেকে, এইসব অনেক অনেক ডিফারেন্স। যেমন পাহাড়ে পাহাড়ে তুমি এলে গরম সেরকম পাবে না, যদি গরমকালে আসো তাহলে ঠান্ডাটা পাবে মিডিয়াম। যদি বর্ষাকালে আসো তাহলে বলবো পাহাড়ের যে প্রকৃতির যে রূপ, সবুজ, সেই দৃশ্যটা তুমি দেখতে পাবে। আর যদি শীতকালে এরকম নভেম্বর ডিসেম্বর মাসে যদি আসো, আর এই দেখো কি সুন্দর বাঁদিকে একটা ওয়াটারফলস, আমার ঠিক বাঁদিকে ছোট্ট একটা ওয়াটারফলস। আর যদি তোমরা নভেম্বর ডিসেম্বর এরকম শীতের দিকে যদি আসো তাহলে তোমরা দেখতে পাবে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ। হ্যাঁ, এই টাইমটা হচ্ছে পিক টাইম, সেটা তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবে। তোমরা যারা এই ভিডিওগুলো দেখবে, তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হয়েছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটাকে দেখো, কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা বাইক নিয়ে আসতে চাও তাদের কথা বলছি, তো তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে পারো, কারণ আমরা যখন বাইক নিয়ে এসেছি তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যই এসেছি। কিন্তু বিশেষ করে আমি ইনফরমেশান দেবো যে যারা বিগিনার, কারণ বিগিনার যারা আমরা রয়েছি তাদের জন্য পাহাড়টা একদম সত্যি কথা বলতে খুবই খুবই টাফ। তবে চালাতে চালাতে কিছু প্রিকশন মাথায় রাখতে হবে, মাথায় রাখলেই হয়ে যাবে। আর কোনো দিন নিজের লেন ছেড়ে অন্য লেনে না যাওয়াই ভালো, যারা আমরা বিগিনার রয়েছি। তো একটা জায়গায় দাঁড়িয়ে ম্যাপটাকে লাগিয়ে নিলাম, লোকেশান দিয়ে দিলাম চিমনি পার্ক। এখান থেকে চিমনি পার্ক দেখাচ্ছে 5.4 কিলোমিটার, আর সময় লাগবে বলছে আর 14 মিনিট। আর দূরের ওই আকাশটা দেখেছো, পুরো মেঘগুলো দেখো কি সুন্দর, তার বেশি দূর নয়। এখানে দেখো রাস্তার কি সুন্দর কাজ হচ্ছে, রাস্তা মেরামতের কাজ হচ্ছে। এটুকুনি বলো, আমরা যেটুকুনি কাজ করি সেটুকুনি টাকা থেকে যা বাঁচে সেইটাকেই নিয়েই আমরা জাস্ট এনজয় করতে এসি, মানে জাস্ট ঘুরতে এসি। আর এই বন্ধুত্ব চিরকাল থেকে যাবে, বিশেষ করে এরকম গ্রুপে, মানে বুঝতে পারছো, এরকম গ্রুপে যে বন্ধুদের সাথে আসবে না, তার এক মজাটাই আলাদা। সোলো ট্রিপ প্ল্যান করলে একা আসলে হয়তো বোরিং হয়ে যাবে, কিন্তু বন্ধুদের সাথে আসলে ইয়ার কি ঠাট্টা করতে করতে আরামসে তুমি চলে আসতে পারবে। আর বন্ধুদের সাথে ঘোরা মানে একটা সেই মেডিসিন বলতে আছে, এক ধরনের জ্বরের যেমন মেডিসিন হয় প্যারাসিটামল, সেরকম। ওফ ভাই, চিমনি পার্কে যাচ্ছি, রাস্তাটা মারাত্মক। হিলস আগারো ট্যুরিস্ট, দার্জিলিং হিমালয় রোড দেখো এবার বন্ধুরা, শুধু রোডটা দেখো কি অফ রোড, বাপরে। যিনি ফার্স্ট টাইম আমি এরকম অফ রোড করছি। আর রাস্তাটা টার্নিংগুলো দুর্দান্ত। এখন টার্নিং নিয়ে উপরে উঠছি না, ভালোই লাগছে, কিন্তু এদিকে বুকের ভেতরে আরও একটা জিনিস ঘটছে, ওই অফ রোড। চল তারক, হবে চল তারক, এরপরে লাদাখ রাইড, চল হবে। দেখো ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে ল্যান্ডস্লাইড হয়, চল তারক। এরপরে লাদাখ ট্যুর, অফ রোড এই করতে পারছি মানে লাদাখ ট্যুর আরামসে। চ এই দেখো কত বড় বড় পাহাড়, এইখান থেকে আমাদের উঠতে হবে। রাস্তা
আট। এই না হলে পাহাড়ে আসার মজা কি সুকান্ত, যদি তোর কি বলে ব্ল্যাক প্যান্থার বেরোয়, লেপার্ড, হ্যাঁ, আর রোড দেখো। ওকে, গাড়ি অফ কর, তুল 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 তুল, গাড়ি তুল, গাড়ি তুল, তেল পড়বে। তুল তুল, হ্যাঁ, ঘুরে ঘুরে আয়, ঘুরে ঘুরে আয় তুই এদিকে। ও তো ফাইনালি একটা জায়গায় এসে দাঁড়ালাম, আর রোডটা শুধু দেখো কি অফ রোড, বাপরে। রোড দেখো, কোন দিকে যাবো রে? রোড নেমে যা, ধরে যা পিছনে। এই রোড, তো এই মুহূর্তে আমি রয়েছি চিমনি, আই লাভ চিমনির ওখানে। তো আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি আমার ঠিক পিছনে একটা দোকান আছে, একটা দিদির দোকান। গতবারে যখন এসেছিলাম তখন বেশ দিদির এখানে দোকানে চা খেয়েছিলাম, খুব সুন্দর। তাই এলাম এখানে, এসেছি এখানে একটু চা খাবো, সামনে যাব, একটু ঘুরে টুরে তারপরে আবার ব্যাক করব। আর সত্যি কথা বলতে রোড এতই স্টিপ, এতই অফ রোড যে ফার্স্ট টাইম তো খুবই অসুবিধা হচ্ছিল। তবুও খুব মজা এসছে, ভালোই লাগলো, বেশ সুন্দরই লাগলো। স্যাম, কেমন লাগলো অফ রোড করে? অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর না? অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। ও, সে একটা অ্যাডভেঞ্চার হলো। তো এই মুহূর্তে রয়েছি আই লাভ চিমনিতে, এখানে যে চা অর্ডার করে দিয়েছি, চা এসে গেছে। বাহ, চায়ের টেস্ট খুব সুন্দর। আর এই যে আমার সামনে সেই জায়গাটা যেখানে সবাই এসে ছবি তোলে চিমনি পার্কে যাওয়ার আগে, এই হচ্ছে সেই জায়গাটা, এই হচ্ছে আই লাভ চিমনি। যারা চিমনি পার্কে আসে তারা অনেকে চিমনি পার্ক ঘুরতে যাওয়ার সময় এই আই লাভ চিমনি এইখানটায় ছবি তোলে। গতবারে আমিও এসেছিলাম, আমিও এখানে ছবি তুলেছিলাম। তো বেশ ভালোই লাগছে, ভালো অফরোড করে এসেছি তো, আর সাথেই গরম গরম চা, অসাধারণ। আর ওই যে দোকানটা, ওখানে বসে আছে বাদবাকি সবাই, ওই যে দোকানে আমরা চা খাচ্ছি, এই দোকানটা থেকে আমরা চা অর্ডার করেছি। আর জাস্ট সামনের ভিউটা দেখো, এই দেখো পাহাড়, ও অসাধারণ। বেরিয়ে পড়লাম, আর এইদিকে দেখো বাঁদিকে, তোমরা যারা মাঝিধুরায় গেছো, মাঝিধুরার যেটাকে মিনি পেহেলগাম অনেকে দেখেছি ইউটিউবে, ঠিক সেম জায়গায় এই দিদির দোকানের অপোজিটেও রয়েছে, এখানেও তোমরা আসতে পারো। বাট জায়গাটা একটুখানি ছোটো, কিন্তু সেম একই জিনিস। আর ঠিক বাঁদিকেই আছে, আর কিছুটা গেলেই চিমনি পার্ক, চিমনি হেরিটেজ পার্ক। মানে এখানে কাশিয়াংয়ে এই আর একটা ট্যুরিস্ট স্পট, এখানে অনেক ট্যুরিস্ট আসে। আর দেখো অনেক হোমস্টে এখানে গড়ে উঠেছে। আর এই হচ্ছে চিমনি পার্ক, এই হচ্ছে টিকিট কাউন্টার আমার ঠিক বাঁ দিকে, এই হচ্ছে টিকিট কাউন্টার, 4টে অবধি গেট খোলা থাকে।
তো দেখো বন্ধুরা, এই হচ্ছে চিমনি পার্ক আমার ঠিক সামনে। এই যে সামনে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা করে টিকিট। তোমাদেরকে আরও সামনে থেকে গিয়ে দেখাই। এই হচ্ছে চিমনি পার্ক, এই যে হেরিটেজ সেই চিমনি, আই লাভ চিমনি লেখা আছে দূরে। এই যে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর এমনি মঙ্গলবার বন্ধ থাকে, সরি বৃহস্পতিবার, থার্সডে ক্লোজ থাকে না, থার্সডে না এটা, তো বৃহস্পতিবার এটা বন্ধ থাকে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা টিকিট কেটে তোমরা এই পার্কটা ঘুরতে পারো। ভেতরে খুব সুন্দর পাইন বাগান আছে। এই যে এদিকটা উপরে উঠে গেলে একটা ভালো ভিউ দেখা যায় ওখান থেকে। আর এই যে পার্ক, এখানে পার্কে বসে তোমরা আড্ডা মারতে পারো, কিছুক্ষণ সময় কাটাতে পারো, তবে বেশিক্ষণ না, অল্প একটু। আর যদি শান্ত নিরিবিলি যদি বলো ছবি তুলতে যাও, এখানেও ছবি তুলতে পারবে, আর সামনেও জায়গা আছে ছবি তুলতে পারবে ওই এগিয়ে গেলে। চিমনি পার্ক থেকে আমরা এগিয়ে এসেছি, আমরা এখন যাচ্ছি, ফিরছি হোটেলের দিকে। আর দৃশ্যটা দেখো, বিকেলবেলায় যে দৃশ্যটা অসাধারণ। বন্ধুরা তোমরা শুধু বলো এই রোডটা কেমন। জানি না তোমরা কতজন এই রোড দিয়ে এসেছো, তো আমি সাজেস্ট করবো যদি অ্যাডভেঞ্চার ফিল নিতে চাও তাহলে চলে আসো। তো এই রোডটার নাম হচ্ছে বাগঘোড়া রোড। তো আমরা এই যাচ্ছি এখন হোটেলের দিকে ফিরবো। তো চিমনি পার্ক থেকে আমাদের মানে এই রোডটা নিলে আমাদের হোটেল অবধি, মানে দার্জিলিং ম্যাল অবধি 26 কিলোমিটার। আর ওই সময় লাগবে ম্যাক্সিমাম 1 ঘন্টা 10 মিনিট মতো। শুধু দেখো এখানে দাঁড়িয়েছি, দৃশ্যটাকে দেখো, বেশ গা ছমছম করছে। এই সন্ধ্যেবেলা এই দৃশ্যটা গা ছমছম করছে, গা ছমছমে ভাব। ভেতরটা শুধু দেখো। দেখো বন্ধুরা, এই রয়েছি এখন একটা, কি রে এটা রোডটার নাম? ফরেস্ট একটা বাগঘোড়া রোড। হ্যাঁ, বাগঘোড়া রোডের ঠিক পাশেই, মানে ওই রোড ঘুরে বলে কি সেইখানে বাগঘোড়া রোড, কে জানে। চলো রহস্য সন্ধানে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে বাগঘোড়া রোড। বাগঘোড়া রোডটা ঠিক পাশ দিয়েই যে বলছিলাম যে পাইন ফরেস্টটা যেটা রয়েছে, হ্যাঁ এই যে ভেতরে দেখো বেশ গা ছমছমানি ভাব। আর শুধু ভিউটা দেখো এখানে, এই দেখো আরো ক্লোজে যাই, এখান থেকে দেখাচ্ছি। এই দেখো দারুণ জায়গায় দারুণ কাজ শুরু বলা হয়, অসাধারণ। ফাইনালি অবশেষে জার্নি করে মানে চিমনি পার্ক থেকে ফিরে চলে এলাম হোটেলে। সত্যি সেই এক অ্যাডভেঞ্চার হয়েছে, সেই এক অ্যাডভেঞ্চার হয়েছে। তোমরা ভিডিওতেই দেখতে পেয়েছো কি অফরোড। আসলে ফার্স্ট টাইম তো, অবশেষে আমি হোটেলে এসে পৌঁছেছি। আর সত্যি কথা বলতে খুবই টায়ার্ড লাগছে। এখন যাব একটু মানে ডিনার করতে, কারণ আমার এই সন্ধ্যেবেলা স্ন্যাক্স মানে আমার কাছে ডিনার। তো ডিনার করে এসে আমি রুমে চলে আসবো, কারণ ব্যাকপ্যাক করতে হবে। আগামীকাল রওনা দেবো একেবারে বাড়ির দিকে। তো কালকে একটা লং জার্নি আছে। তো তোমাদের এই চিমনি পার্কে যাওয়ার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকের মানে বাড়ি ফেরার ব্লগে।